প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক ভাইরাই কমেন্ট করে প্রশ্ন করে যে এই যে যে সিলিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ছাদের সিলিং, টয়লেটের এই সিলিং গুলো যদি সমস্যা থাকে, অনেক সময় যখন রাজমিস্ত্রিরা কাজ করে হাফ ডাউন হয়ে যায়। তো এই হাফ ডাউন হলে পরে যখন আমরা ওয়ালে টাইলস বসাই, তখন দেখবে উপর দিয়ে গ্যাপ হয়ে যায় অথবা কাটতে হয়। তো আসলে যারা এই বিষয়গুলি না জানে, তাদের সমস্যা হয় এই কাজগুলো করতে। তো আমরা এই ভিডিওতে A to Z একবার বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই কাজটা করলে উপরে এই সিলিং যদি বাঁকা তেরাও থাকে সেটা আপনি মিলাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এখন এই ওয়ালের থেকে উপর থেকে সিলিং থেকে একটা মাপ নিয়ে নিব। তো যে কোনো এক কোণার থেকে এই মাপটা নিবেন। তো আমরা এই কোণার থেকে নিচ্ছি। তো মোটামুটি একটা মাপ নিয়ে নিব। ধরেন আপনার যেহেতু এখানে দেখি কত আছে, 220 সেন্টি, 220 সেন্টিমিটার। তো আমরা কিছু এখন টাইলসটা ভালোভাবে বিছিয়ে তারপরে আমরা দেখব যে আসলে এই টাইলসের যে হাইটটা আছে, হাইট লেভেলে একটা মাপ নিব। আসুন, এই যেখানে দেখুন, এই যে টাইলস আমরা এই যে এখানে সেটিং করছি। আরেকটা তো এখানে দেখুন, যেহেতু 220 সেন্টিমিটার আছে, তো আমরা এখানে 200 সেন্টি নিয়ে নিব। কারণ হচ্ছে গিয়া আমরা এই এই লেভেলে সুতা টানাবো এখানে। 220 সেন্টিমিটার একটা কাটিং খাবে ওখানে। তো চলুন আমরা 200 সেন্টিমিটার মাপে একটা লেভেল টেনে নিব। যেহেতু এখানে 200 সেন্টিমিটার আমরা একটা নিয়ে নিয়েছি, এখন আমরা চারপাশে লেভেল করে দেখবো যে সিলিংটা কতখানি বেশ কম আছে আর না ঠিক আছে টোটালি। ইচ্ছা করলে আপনারা মার্কার ব্যবহার করতে পারেন, যেহেতু ইটের উপরে কর্নিদা দিলেই ভালো হয় দাগটা। আমরা এই পাশ করলাম, এখন এই পাশও দেখবো। মানে চারপাশ আমরা চারটা লেভেল করে নিব। দেখুন, আমরা এই যে একটা লেভেলের জায়গা থেকে মাপ নিয়ে নিয়েছিলাম, তো আমরা এই চারপাশে চারটা লেভেল করেছি। তো যেহেতু এখানে থেকে আপনার এই সিলিং থেকে এই জায়গায় 200 সেন্টিমিটার আমরা মেপেছিলাম। তো এখান থেকে আমরা মেপে দেখবো এই সাইডটা যে আসলে এই জায়গায় 200 সেন্টিমিটার আছে নি সিলিং থেকে ওই লেভেল পর্যন্ত। যদি থাকে তাহলে সিলিং ঠিক আছে। হ্যাঁ, এই 200 সেন্টি, এই যে লেভেল দাগ। তো এই সাইডটা ঠিক আছে। তখন এই সাইডটাও দেখবো আমরা, চারপাশে দেখে নিব। দেখুন, এখানে একটু আপনার এখানে আছে আপনার 201 সেন্টি। এই জায়গাটা একটু আপনার এই সিলিংটা একটু উঁচা আছে উপরের দিকে। তো এই পাশটাও দেখি আমরা, মানে 1 সেন্টি আপনার সমস্যা আছে।
আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দাগ দেখুন, এই যে দাগ দিয়েছিলাম আমরা, এই যে। তো এখানে দেখুন 202 সেন্টিমিটার আছে, হ্যাঁ 202 সেন্টিমিটার। এখন এখন মূল কথা হচ্ছে, আমরা যত লেভেল করে দেখলাম যে সিলিংটা আসলে আপনার এই পাশটা উঁচা আর এই পাশটা নিচে আছে। তো আমরা এখন কাজ শুরু করবো কোন পাশ থেকে? ওই পাশ থেকে মাপ দেওয়া শুরু করবো না এই পাশ থেকে মাপ দেওয়া শুরু করবো? তো অবশ্যই আমরা এই পাশ থেকে মাপ দেওয়া শুরু করবো কাজ। এই পাশ থেকে যদি মাপ দেওয়া শুরু করি, তাহলে যদি একটু কাটা লাগে আমরা এই মাথাটা একটু হালকা কেটে দিব, উপরের মাথাটা। কারণ যদি আমরা ওই পাশ থেকে শুরু করি, তাহলে এই পাশে এসে আপনার প্রায় 1 সেন্টিমিটার মতন এই যে উপর দিয়ে গ্যাপ হয়ে যাবে। যদি উপরে দিয়ে গ্যাপ হয়ে যায় দেখতে খারাপ লাগবে, যত পুটিং দেয় যত কিছু করি তখন খারাপ লাগে দেখতে। তো যদি আমরা ওখানে 1 সেন্টিমিটার কেটে দেই, তাহলে সিলিংটা সুন্দর একবার দেখা যাবে, কোনো জায়গায় আপনার গ্যাপ থাকবে না। আর এই জায়গায় একটু 1/2 সেন্টি বেশ কম আছে, তো আমরা এই জায়গা থেকে একটু 200 সেন্টি থেকে একটু কম নিব, এই পাশটা একটু কেটে দিব, তাহলে এই পাশে আরাম খাবে। মানে মূল কথা হচ্ছে আপনার এখান থেকে শুরু করলে কাজটা আপনার টোটালি। তো দেখুন প্রিয় ভিউয়ার্স, বিষয়টা আমরা আরেকটু আপনাদের ক্লিয়ার করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা 4 কোণা 4টা লেভেল করে নিয়েছি। তো এই জায়গাতে আমরা কাজটা শুরু করছি। দেখুন এখান থেকে আপনার সিলিং থেকে ঠেকিয়ে এই জায়গায় দেখুন আপনার এক কারের 200 সেন্টি আছে, এই সুতার ভিতরে 200 সেন্টি আছে। আর এই জায়গা থেকে আমরা ওই যে একটা কলম শ্রেণীটা নিয়েছি ওখানে, তো এটা আমরা একবারে লেবেল করে নিয়েছি। তো আমরা এখন সিলিং থেকে আপনাদের দেখাচ্ছি এখানে কত রোগ আছে। দেখুন এখানে আছে আপনার 1 সেন্টি কম আছে 200 সেন্টির থেকে। তো এই যে দেখুন 200 সেন্টি 1 সেন্টি কম আছে। তো আমরা এই 1 সেন্টি কাটবো। তো দেখুন আমরা যদি এখানে 200 সেন্টি এই যে উঠিয়ে দেই, 2 সেন্টি এইভাবে, দেখুন এই যে টেপটা এখানে আছে, এই দেখেন। তো আমরা এই 1 সেন্টি কেটে দিব, এই পাশটা কেটে দিব। যদি আমরা এখান থেকে 200 সেন্টি নিয়ে কাজ করতাম, তাহলে এখানে এসে কি হতো, 1 সেন্টি আপনার গ্যাপ হয়ে যেত, তখন সেই ক্ষেত্রে ভালো লাগতো না, দেখতে খারাপ লাগতো। তো আপনারা এই কাজটাই করবেন, সিলিংটা ভালোভাবে মানে চারপাশ লেভেল করবেন, ওয়াটার লেভেল করে, তারপরে ওই সিলিংটা ওই লেভেল থেকে মাপ দিবেন। যেই পাশটা দেখবেন আপনার নিচে নামানো, ওই পাশটা থেকে কাজ শুরু করবেন। লাগলে উপর দিয়ে একটু কেটে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি গ্যাপ হয় সেক্ষেত্রে খুবই খারাপ লাগে। গাড়ার পরে আমরা এই যে সরে সুতা দিয়ে কাজ করব। তো এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে ওয়ালের কাজ শুরু করতে হয়, টয়লেট ওয়ালের কাজ। তো এই বিষয়ে আর বলে আমরা এই ভিডিওটা লং করছি না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা সে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কাজের বিষয় জানতে চান সেটাও কমেন্ট করবেন, সেটাও জানাবেন আমাদের, আমরা চেষ্টা করব ওই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আনার জন্য। আর অনেকে আমাদেরকে বলে যে আসলে আপনাদের ফোন নাম্বারটা দেন, আমরা কাজ করাতে চাচ্ছি। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কাজ করে থাকি। স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। যদি আমাদের দিয়ে কেউ কাজ করাতে চান তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।